পুরোহিত এবং মৌলভী সাহেবদের শহরে যে যৌথ র্যালি হয়েছে তার জন্য তাদেরকে আমরা আপনাদের সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সকাল 9:30 থেকে আপনাদের এখানে এই যৌথ সভা চলছে। আমি 2 মিনিট আপনাদেরকে একটা কথাই জানাতে চাই যে আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং তার সুনির্দিষ্ট বক্তব্য উনি রাখবেন। আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জাতি ধর্ম নির্বিশেষে একটি দল উন্নয়নকে সামনে রেখে পরিচালনা করেন। সেই উন্নয়নের সময় না কোনো সম্প্রদায়কে দেখা হয় না কোনো জাতিকে দেখা হয়। আজকে ভারতবর্ষে যে একটি দল ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই দলটা আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এখানে ব্রাহ্মণদের উপস্থিতি রয়েছে, মৌলানাদের উপস্থিতিও রয়েছে, রাম মন্দিরের নামে, রাম কোন দলের দেবতা নয়, রাম হিন্দু ধর্মের দেবতা। আজকে রামকে বিজেপির ঝান্ডার তলে নিয়ে গিয়ে উনি রাম মন্দির নির্মাণ করছেন। ভালো কথা, রাম মন্দির হবে, শিবের মন্দির হবে, মসজিদ হবে, মন্দির হবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দলের ভোট ব্যাংকে যাতে কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদী আবারও বসতে পারেন, তার জন্য মানুষের মনে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করে চলেছেন রাম মন্দিরকে কেন্দ্র করে। এর আগে আপনারা দেখেছেন অতিমারি করোনা হয়েছিল, করোনার সময় বিজেপির বন্ধুদেরকে আমরা দেখিনি যে মানুষের পাশে দাঁড়াতে। আবু তাহের খান সাহেব আছেন, আমাদের মুর্শিদাবাদ পৌরসভার আমি চেয়ারম্যান ছিলাম, মানুষের দরজায় দরজায় আমরা গিয়েছিলাম পরিষেবা পৌঁছে দিতে। সেই পরিষেবা কোন সময় আপনারা সকলে এবার লালবাগের শহরের মানুষ, গ্রামের মানুষ জানেন, আর আমি বিস্তারিত বলতে চাই না। তাই যাদেরকে মানুষের পাশে পাওয়া যায় না, মানুষ যাদেরকে সম্পূর্ণ সমর্থন করে না, তখন ধর্মের জিগির দিয়ে আজকে মানুষকে তার ভোট ব্যাংকে ব্যালট বক্সে রূপান্তরিত করতে চাইছেন, নিজের ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চাইছেন। আজকে সাংসদ এখানে আছেন, সাংসদ এই মাঠটাকে মানুষের যাতে এখানে সকালে ভ্রমণ করতে পারেন, সুন্দর করে বাচ্চারা খেলতে পারেন, তার জন্য উনি প্রায় 46 লক্ষ টাকা অনুমোদন দিয়েছেন। একবার শুধু আমরা বলেছি। তাই আমি যে কথা বলতে চাইছি যে উন্নয়ন কাকে বলে, উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করতে চাই, হিন্দু মুসলমানকে আলাদা করে লড়াই করতে চাই না। এখানে সকালবেলা একটি র্যালি হয়েছে, মানুষ, শহরের মানুষ সাধুবাদ দিয়েছেন। শহরের মানুষ বলেছেন একদিকে পুরোহিতরা আলাদা নয়, একদিকে মৌলবীরা আলাদা নয়, যৌথভাবে পদযাত্রা করেছেন। মুর্শিদাবাদ শহরের ভাইস চেয়ারম্যান মেহেদী আলম মির্জার নেতৃত্বে সভাটি র্যালিটা হয়েছে। আমরা দেখেছি ওখানে পুরোহিতরা তাদের ধুতি পাঞ্জাবি পরে গলায় পৈতা নিয়ে যেমন উপস্থিত ছিলেন, মৌলানারাও সেখানে পাশাপাশি উপস্থিত ছিলেন। সকলের দাবি ছিল যে মানুষের জন্য যাতে বাল্য বিবাহ রোধ করা যায়, যাতে ধর্মের সুরসুরি দিয়ে দেশটাকে আর ভাগনা করা যায়। যৌথ মঞ্চ, আজকে যৌথ কমিটির সভা এখানে হয়েছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আপনারা বারবার করে বলেছেন আমাদের সহযোগিতা, আমাদের সাংসদের কাছে আপনারা বলেছিলেন, আবু তাহের খান আমাদেরকে বলেছিল তোদের পাশে দাঁড়াতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সামান্যতম ক্ষমতা নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য মনে করছি। আমরা আগামী দিনে, বিগত দিনে আমি চেয়ারম্যান থাকাকালীন আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদের বিধি ব্যবস্থা করেছিলাম। এখন আমরা চেয়ারম্যান নয়, কিন্তু সংসদের একজন প্রতিনিধি হিসেবে গর্ব অনুভব করি যে আপনারা আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন, ন্যূনতম সাহায্য করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। তাই সকলকে আজকের এই অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আপনারা যে সহযোগিতা প্রত্যেকে করেছেন, সকালবেলায় একটি র্যালি করে মানুষকে বুঝিয়েছেন
বিবেকানন্দ যে কথা বলেছিল স্বামীজি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের আরাধনা সেই করতে পারে যে মানুষের সেবা করতে পারে। অতিমারি করোনার সময় সাংসদ বারবার ছুটে এসছেন, কোন সময় মানুষকে রান্না করা খাবার আমরা পরিবেশন করেছি, কেন মানুষের সে সময় কাজ ছিল না। কোন সময়তে মানুষকে শুকনো খাবার দিয়েছি, বিনা পয়সার বাজার করে সাংসদের হাত দিয়ে সাংসদের নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। তাই আবু তাহের খান আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে। বাপন অধিকারী বলছিল যে আমরা সাংসদকে আমাদের মধ্যে পেয়েছি, উনি রাজনৈতিক কর্মী। অনেক সময় উনি ফোন করেন ভগবানগোলার প্রোগ্রাম থেকে ফেরার পথে যে তোমরা কোথায় আছো, হয়তো আমরা কোনো চায়ের দোকানে বসে আড্ডা মারি, গল্প করি, উনি বলেন কোনো বিষয় নয়, আমি ওখানেই আসবো। এই এলাকার মানুষ আপনারা জানেন, লালবাগের মানুষ জানেন, আবু তাহের খান নাগরতলার মোড়ে বিভিন্ন চায়ের দোকানে বসে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। চায়ের দোকানে বসে উনি একবার শুধু এখানকার ছেলেরা প্রস্তাব রেখেছিল উন্নয়নমূলক কাজ করতে হবে মাঠটাকে কেন্দ্র করে, উনি তার সাংসদ করা থেকে সঙ্গে সঙ্গে অনুমোদন দিয়েছেন। তাই যখন ডাকি তখন পাই। এই সাংসদকে আগামী দিনে আমরা আমাদের মাঝে আবারও আমরা পুনরায় পেতে চাই। তাই সর্বশক্তি নিয়োগ করে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। সনাতন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ থেকে আরম্ভ করে মৌলানারা প্রত্যেকে যারা আছেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটা কথাই বলবো, উন্নয়ন চাই, মানুষের পরিষেবা চাই। ধর্মের জিকির দিয়ে রামের নাম করে, রহিমের নাম করে ভোট ভিক্ষা আমরা করতে চাই না, যেটা ভারতবর্ষের বিজেপি সরকার করছেন। তাই সবাইকে আবারও আমি অভিনন্দন জানিয়ে, আমার প্রত্যেকের আন্তরিক ভালোবাসা জানিয়ে, দীর্ঘক্ষণ এই সবাই ধৈর্য ধরে আপনাদের থাকার জন্য আমরা আবারও আমাদের পক্ষ থেকে, সনাতন ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এবার বরণ করে নেব। আমরা সুস্থ থেকে যেসব আমাদের ডাক্তারবাবুরা এসে বিনামূল্যে চক্ষু শিবির করেছেন তাদের বরণ করে নিচ্ছেন সংগঠনের সম্পাদক সম্মানীয় প্রদীপ চক্রবর্তী মহাশয়। আমরা দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে আমাদের কর্মসূচি প্রোগ্রাম চলছে পদযাত্রার মধ্যে দিয়ে। বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু পাচার প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, সাংগঠনিক আলোচনা থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে, অতিক্রান্ত সময় ধরে আমাদের এই সভা অনুষ্ঠান চলছে। শীতের পরন্ত সময়, তো দীর্ঘক্ষণ আমাদের এই সভা চলছে। শীতের পরন্ত বিকেল, আমরা তার আগে একটু আমাদের পুরোহিত সংগঠনের পক্ষ থেকে সম্মানীয় সুমন ব্যানার্জির মুখে দু একটি মূল্যবান কথা শুনে আমাদের প্রিয় সাংসদের কথা শুনবো আমরা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম প্রণতি নিবেদন করে আজকে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে মুর্শিদাবাদ জেলার এই লালবাগ সকাল থেকে যেন নানা ভাষা, নানা মতের, বিবিধের আগমনে, সকল ধর্মীয় মানুষের আগমনে যেন সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার পশ্চিমবঙ্গে একটা অন্য রূপ
একটা নতুন আন্তরিকতার প্রলেপ ঢেলে দিয়েছে এই মুর্শিদাবাদ জেলা। আজকে আপনারা জানেন, সৎ ভাবনাকে সামনে রেখে দুটি সংগঠন, বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন এবং ইমাম মুয়াজ্জেম অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড সোসাইটির যে সংগঠন, এই দুই সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে সকল ধর্মের মানুষ আমরা এই পশ্চিমবঙ্গের এই মাটিতে মহাপুরুষের পদধূলিধন্য এই মাটিতে আমরা সকল ধর্মের মানুষ মিলে মিশে এক হয়ে একটা বার্তা দিতে চাই। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন শুরুর প্রথম থেকে তারা নিজেদের, যেমন আমরা ব্রাহ্মণরা নিজেদের ধর্মকে আমরা পালন করি, অপরদিকে অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা জানাই। আজকের এই মহতী আয়োজনে উপস্থিত আছেন এই এলাকার জনদরদী, সকলের মনের প্রাণের মানুষ, সম্মানীয় সাংসদ জনাব আবু তাহের খান। ওনার পৃষ্ঠপোষকতায় এবং সর্বোপরি আমাদের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের মুর্শিদাবাদ জেলার সম্মানীয় প্রদীপ চক্রবর্তী মহোদয় এবং ইমাম মুয়াজ্জেম সংগঠনের সম্মানীয় নিজামউদ্দিন বিশ্বাসের সার্বিক উৎসাহ উদ্দীপনায় সারা রাজ্যের সাথে সাথে আজকে মুর্শিদাবাদ জেলায় বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন এবং ইমাম মুয়াজ্জেম সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে এই সদ্ভাবনা সভার আয়োজন করেছে। আপনারা সকলেই জানেন, আমরা এই বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের ব্রাহ্মণরা সকালে ঘুম থেকে উঠে গাছে গাছে পুষ্প চয়ন করে, যারা দেবতার পায়ে অঞ্জলি দেয়, যারা নিজের জন্য কিছু ভাবে না, যারা এই বিশ্ব সংসারের মঙ্গল কামনা করে, সেই ব্রাহ্মণদের কথা এর আগে কোন সরকার ভাবেনি। ভেবেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভাতা ভাতা করে নয়, আজকে দেখতে দেখতে আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে তার পথ চলা শুরু করেছে। আজকে ব্রাহ্মণদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারে বারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি দেওয়া রেখেছি। কতিপয় ব্রাহ্মণ আমাদের ভাতা পাচ্ছে, অপরদিকে কতিপয় মুসলিম সংগঠনের ইমাম মুয়াজ্জেমরা ভাতা পাচ্ছে, কিন্তু যে পরিমাণ অর্থ ভাতা হিসাবে প্রদান করা হয় সেই অর্থে বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে সংসার প্রতিপালন করা অত্যন্ত দুরূহ। আবার অপরদিকে ব্রাহ্মণরা যারা ভাতা পাচ্ছে তারা আমাদের এই বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সঙ্গে সকল ব্রাহ্মণ সংযুক্ত নয়। দিদি কথা দিয়েছিলেন প্রথমে শুরুতে সূচনাতে 8,000 ব্রাহ্মণ ভাতা পাবে, ধীরে ধীরে 30-35 হাজার ব্রাহ্মণকে ভাতা প্রদান করা হবে। কিন্তু কোনো এক অজানা কারণে সেই ভাতা প্রদান কর্মসূচি বন্ধ হয়ে রয়েছে। আমি মঞ্চের সম্মানীয় সাংসদকে একটা কথাই বলবো, আমরা সংগঠনের পক্ষ থেকে দিদির কাছে এবং বাংলার সন্তান ব্রাহ্মণ সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক দাবি দেওয়া নিয়ে আমরা লিখিত আকারে, আমরা চিঠি আকারে পাঠিয়েছি, কিন্তু তার সঠিক সদুত্তর আজও আমরা পাইনি। তাই আমরা বলতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি যে নাম্বার দিয়েছে, আজ থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করতে হবে। দিদির নাম্বারে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো, ওই নাম্বারে একই সাথে সারা রাজ্যের ব্রাহ্মণরা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের বার্তাকে দিয়ে বাংলার এই উন্নয়নকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উপহারে উপহারে ভরিয়ে দিয়েছেন, তাই সেই সংগঠনের পাশে সহযোগী হয়ে
আমরা অরাজনৈতিক সংগঠন হলেও মুখ্যমন্ত্রীর পাশে থেকে, যেহেতু তিনি ব্রাহ্মণ ঘরের কন্যা, তিনি সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক আমি মনে করি, তাই বাংলার মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করার লক্ষ্যে আমাদের এই বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন সারা রাজ্যের সাথে এই মুর্শিদাবাদ জেলায় যেভাবে কাজ করে চলেছে, আগামী দিনও সেইভাবে কাজ করবে। কিন্তু আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্যকে বলবো, আজকের সভা শেষে মুখ্যমন্ত্রীর যে নাম্বার আছে আমি সেই নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। সেই নাম্বারে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে বলছি, বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সদস্য আমরা গরিব ব্রাহ্মণ পুরোহিত। আজও অনেক ব্রাহ্মণ আছে জানেন, যাদের ঘরে একটু বৃষ্টি হলে টুপটুপ করে তার বাড়িতে জল পড়ে। এমন অনেক ব্রাহ্মণ আছে তার প্রতিদিনের খাওয়ার অবস্থাটাও সঠিকভাবে নেয়। তাই আমি বলবো, সেই সমস্ত গরিব দুস্থ ব্রাহ্মণদের পাশে থাকুন। শুধু নিজের নয়, আমরা নিজেরাও যেমন স্বাবলম্বী হব, পাশাপাশি আমাদের যে আরো সংগঠন আছে, ইমাম সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে সংযুক্ত রেখে আমরা নানা রকম সামাজিক কর্মসূচি, আপনারা জানেন এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হলো, আমরা বাল্য বিবাহ রোধের জন্য সমষ্টিগতভাবে দুই সংগঠন একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি। আজ সকাল থেকে সুসজ্জিতভাবে র্যালির মধ্য দিয়ে আমরা বলতে চাই, এ বাংলা সোনার বাংলা, এই সোনার বাংলায় জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ রেখে কাজ করা যাবে না। আমরা সকলে মিলেমিশে এক হয়ে যত মত তত পথ। আমরা জানি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। তাই আমরা সকলকে একটা কথা বলতে চাই, একই মতে একই পথে থাকুন। আমরা বাংলা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা প্রেরণ করেছি সংগঠনের পক্ষ থেকে। আমরা চাই বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার নেতৃত্বদের মধ্য দিয়ে, যারা সমাজসেবিক আছে তাদের মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা প্রেরণ করতে হবে। আমাদের সংগঠনে বর্তমান সময়ে 70,000-এর বেশি ব্রাহ্মণ দিকে দিকে ছড়িয়ে আছে। সেই ব্রাহ্মণদের আমাদের প্রয়োজন আছে। আপনারা জানেন, যদিও আমাদের এই অরাজনৈতিক সংগঠন, তবু রাজনৈতিক দিকে একটা কথা বলতে চাই। সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ব্রাহ্মণদেরকে সকলকে থাকতে হবে এই সংগঠনের পাশে। তাই সকলে একত্রিত হয়ে এই সংগঠনের হাতকে শক্তিশালী করতে হবে এবং যে সমস্ত দুস্থ গরিব ব্রাহ্মণ আছে তাদের মুখে হাসি ফোটাতে হবে। আমরা একটা কথাই সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আপনারা সকলে সমবেতভাবে প্রতিটা জেলায় জেলায় এইরূপভাবে আমরা প্রোগ্রাম করছি। প্রত্যেক জেলার সাংসদ বিধায়ক থেকে যারা আছেন তাদেরকে ভাবাতে হবে, প্রশাসনিকভাবে ভাবিয়ে আমাদের সংগঠনকে দৃঢ় শক্তিশালী করতে হবে। আগামী দিন এই দলের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের সংগঠন সার্বিকভাবে বিকাশ লাভ করবে এবং প্রত্যেকটি গরিব ব্রাহ্মণ তারা ভাতা পাবে, তাদের সাম্মানিক ফিরে পাবে। এই কথা বলে সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম প্রণতি জানিয়ে মঞ্চে উপবিষ্ট সকল সম্মানীয় অতিথি, অনেক সকাল থেকে অনেকে এসেছেন, আমরাও বহু দূর থেকে এসেছি। আমাদের সংগঠনের সম্মানীয় সভাপতি অসিত কুমার মিশ্র উনি এসেছেন আমার হুগলি জেলা কমিটির সম্মানীয় সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মুখোপাধ্যায়, এসেছেন আমার হুগলি জেলা কমিটির সম্মানীয় সম্পাদক চন্দন চ্যাটার্জি থেকে শুরু করে আমার আরামবাগ ব্লক এবং টাউনের যারা দায়িত্বে আছে কাশীনাথদা থেকে শুরু করে সকলেই আছেন। সর্বোপরি এই মুর্শিদাবাদ জেলার শুভ মজুমদার, শিবপ্রসাদ বাবু থেকে শুরু করে অনন্ত বাবু এসেছিলেন, আমাদের সংগঠনের মুখ্য উপদেষ্টা সকলেই আছেন। আমরা সংগঠনকে সার্বিকভাবে বিকাশ লাভ করাতে চাই। এলাকায় এলাকায় সকল মানুষের পাশে থেকে নানা রকম সামাজিক কাজকর্মের সাথে সাথে ব্রাহ্মণরা তাদের যাতে ন্যায্য অধিকার ফিরে পায় সেই লক্ষ্যে আমাদের সংগঠন এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা শুরু করলাম মুর্শিদাবাদ জেলা থেকে দুটো সংগঠন একত্রিতভাবে এই সদ্ভাবনা সভা
আগামী দিন আমরা কলকাতার রাজপথে করব, এই কথা বলে সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম প্রণতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা প্রতীক্ষা করছি। তার মূল্যবান বক্তব্য শুনব। তিনি এত ব্যস্ততার সাথেও, এত ব্যস্ততম শিডিউল থাকে তা সত্ত্বেও তিনি আমাদের এই ডাকে, আপনাদের এই ডাকে তিনি এসেছেন। এবার বক্তব্য রাখবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংগ্রামী সাংসদ জনাব আবু তাহের খান সাহেব। নমস্কার। শীতের পড়ন্ত বেলা, মনোরম পরিবেশ, নাকুরতলার মাঠ, আপনারা সকলে উপস্থিত আছেন। আপনাদের সকলকেই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সংগঠন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে এই সংগঠন গোটা বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং তারা ন্যূনতম মর্যাদা পেয়েছে বাংলার জননেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আপনারা অবগত আছেন, ইমাম মুয়াজ্জিনের সংগঠন পশ্চিম বাংলার, তারাও আজকে এই সকাল থেকে যে প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামে সামিল হয়েছিলেন। এই পৌরসভা, মুর্শিদাবাদ পৌরসভা, এই পৌরসভার ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বে সকলকে নিয়ে এক বর্ণাঢ্য মিছিল সকালে হয়েছে। তারপরেই চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। তারপরে আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট আলোচনার সভার আয়োজন করেছিল, আমাদের আমন্ত্রণ করেছে। আমরা কৃতজ্ঞ যে তাদের আমন্ত্রণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে। আপনারা সকলেই অবগত আছেন আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। দীর্ঘ 9 মাস চিকিৎসা চলছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হচ্ছি এবং আস্তে আস্তে মানুষের মাঝে আসছি। ভালো লাগছে, কারণ মানুষ নিয়েই আমাদের কারবার, সুতরাং মানুষের মাঝে থাকতে অবশ্যই ভালো লাগে। আজকে মূলত এই প্রোগ্রামের যারা, একদিকে মেহেদি আলম মির্জা ছিল ভাইস চেয়ারম্যান, সকালবেলায় তাকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আশিস চক্রবর্তী মহাশয়, অভিনন্দন জানাই মোহাম্মদ শাহ আলম সাহেবকে, যারা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং উপস্থিত থেকেছেন। সেই সঙ্গে মাননীয় শ্রী অসিত কুমার মিশ্র মহাশয়, সুমন ব্যানার্জি মহাশয়, মাননীয় শ্রী নিজামুদ্দিন সাহেব, ইমাম মুয়াজ্জিনের যে মুর্শিদাবাদ জেলা এবং বাংলার দায়িত্বে আছে, সেও সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামে আপনাদের মাঝে সামিল হয়েছিল। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং মঞ্চে পেয়েছি বিপ্লব চক্রবর্তী, যিনি আমার রিপ্রেজেন্টেটিভ এবং দীর্ঘদিন এই পৌরসভার পৌরপিতা হিসেবে আপনাদের সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করেছে। আমরা পেয়েছি মাননীয় গোকুল বিশ্বাস মহাশয়, প্রাক্তন কাউন্সিলর, সোনালী সিংহ রায়, প্রাক্তন কাউন্সিলর, প্রমীলা দাস, তিনিও প্রাক্তন কাউন্সিলর, প্রাক্তন জেলা পরিষদের মেম্বার। আমরা পেয়েছি দেদার হোসেন উপপ্রধান। আমরা পেয়েছি সমাজসেবী, আমাদের সকলের আপনজন সাজু মণ্ডল। এবং আপনারা মঞ্চে আরো অনেক বয়স্ক ব্যক্তিবর্গ আছেন, তাদেরকেও আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমার অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এই মুর্শিদাবাদ
বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। এখান থেকেই বাংলা বিহার উড়িষ্যা পরিচালিত হতো এই মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদের মানুষ আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি। নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদ, যে কোনোদিন নতি স্বীকার করে না। অন্যায়ের বিরুদ্ধে যার আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে, ভারতবর্ষের মানুষকে আজ অনুপ্রাণিত করে এবং পথ দেখায়। আমরা এই মুর্শিদাবাদ শহরে যখন করোনার সময় মানুষ ঘর থেকে বের হয়নি, তখন এই বিপ্লবের নেতৃত্বে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রোগ্রাম করেছি, শুকনো খাবার দিয়েছি, রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দিয়েছি আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে। বাজার বসিয়েছি বিনা পয়সায়, বাজার দেওয়া হয়েছে। আমরা 6 মাস 1 বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় রেশন দিয়েছে, খাবার দিয়েছে। বিভিন্ন পৌরসভা নেতৃত্বে আজকে মানুষের সুযোগ এবং সুবিধা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছিল, আপনারা অবগত আছেন। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটি দল, শীত গ্রীষ্ম বর্ষা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভরসা, সব সময় মানুষের পাশে থাকে, মানুষের কল্যাণে, মানুষের বিকাশে, মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব সময় আপনাদের পাশে থাকে। আজকে এই ব্রাহ্মণ সমাজকে মাথা উঁচু করে কিছুটা হলেও দাঁড় করাবার যে মানসিকতা, মর্যাদা দেওয়ার যে অধিকার দেওয়ার যে মানসিকতা, সেটা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমরা জানি ন্যূনতম তাদের ভাতা আরো বাড়ানো দরকার। আমরা জানি ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া উঠে আসে, আপনাদের মধ্য থেকেও বর্তমান দিনকালের কথা ভেবে অনেক দাবি দেওয়ার কথা উঠে আসে। আগামী দিনে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের দাবি দেওয়ার কথা নিশ্চয়ই, যেটা আলোচনা হচ্ছিল, আমরা পৌঁছে দেব সঠিক জায়গায়। আপনারা নিশ্চিত থাকুন, আপনারা নিশ্চিত থাকুন যে সরকার ভারতবর্ষের ক্ষমতায় আছে, সে সরকার বাংলাকে কিভাবে একটার পর একটা বিভিন্ন উন্নয়নে বাধা দিচ্ছে আপনারা অবগত আছেন। 100 দিনের কাজের টাকা আজকে বন্ধ, আজকে গরিবের মাথার উপরে ছাদ, বাড়ি করার টাকা বন্ধ, আজকে এখানকার জিএসটির টাকা তুলে নিয়ে গিয়ে ভারতবর্ষের সরকার সেই টাকার বাংলার ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলার সরকারকে। একদিকে ইডি সিবিআই কে লাগিয়ে দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করা, মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম এবং অত্যাচার চাপিয়ে দেওয়া একটা ঘৃণ্য রাজনীতি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। নিশ্চয়ই এ কথা আপনাদের সকলের অবগত থাকা দরকার। আমি সেদিকে যেতে চাই না, আমি শুধু বলবো আপনাদের যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। সুতরাং সেই কাজী নজরুল ইসলামের ভাষায় একটা একই বৃন্তে দুটি কুসুম, একদিকে হিন্দু একদিকে মুসলিম, কেউ কাউকে বাদ দিয়ে নয়। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। সেই অহংকার এবং গর্বকে পাথেয় করে আমরা চলতে চাই। কারণ বাংলার রাজনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, সেটাই আমাদেরকে শিখিয়েছে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতিত্বে একদিকে মীর মদন আর একদিকে আমাদের মীর কাসিম আমাদেরকে শিখিয়ে দেয় যে বাংলাকে কিভাবে তখন পরিচালিত হতো। কারণ কেউ কাউকে বাদ দিয়ে নয়, আমরা সকলে একে অপরের পরিপূরক। সেইভাবে আমরা চলতে চাই, কারণ এটা আমাদের কালচার। হিন্দু মুসলমানের মিলিত চিন্তা ভাবনা আদর্শকে সামনে রেখে আমরা চলতে চাই। সুতরাং কোন একটা রাজনৈতিক দল আজকে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে, আমাদের সেই সুন্দর বাতাবরণকে ধ্বংস করার চেষ্টা করছে, বাংলার ঐতিহ্যকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এমপি, যখন ডাকবেন নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো, এটা আমার কর্তব্য। সেই কর্তব্যকে সাথে নিয়েই আপনাদের সঙ্গে চলতে চাই, সেই কর্তব্যকে হাতিয়ার করেই আপনাদের উন্নয়নের সঙ্গী হতে চাই।
এই এলাকায় যেমন এখানকার কিছু মানুষ, সাধারণ মানুষ আমাদেরকে ধরেছিল যেটা একটা সৌন্দর্যায়ন করতে হবে, এত সুন্দর ফিল্ড এক সময় বিপ্লব চক্রবর্তীর নেতৃত্বে ওই আস্তাবল মাঠ কি অবস্থায় ছিল, আজকে কি অবস্থায় পৌঁছেছে আপনারা দেখছেন। আপনারা দেখে যাচ্ছে আস্তাবল মাঠকে, সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমিও চাই আজকে সেই আস্তাবল মাঠের মতো এই নাকুরতলার মাঠকে ওই ধরনের সৌন্দর্যায়ন করতে, আরো সুন্দর করতে আমরা চাই। এখানকার বয়স্ক মানুষ সকালবেলায় রাস্তায় না বেরিয়ে এই মাঠের চারিদিকে ভ্রমণ করবেন, হাঁটবেন, বিকেল বেলায় হাঁটবেন। আমার ঘরের মা বোনেরা রাস্তায় না বেরিয়ে এই মাঠের চারিপাশে তারা হাঁটবেন, শরীর চর্চা করবেন, আর বাচ্চা ছেলেরা সুন্দর খেলা করবে, এটা আমরা দেখতে চাই। তাই এই মাঠকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা আছে। আপাতত 46 লক্ষ টাকা এই মাঠের সৌন্দর্যায়নের জন্য আমার এমপি ল্যাড থেকে দেওয়া হয়েছে। কদিনের মধ্যেই সেই কাজটা শুরু হবে, আপনারা সকলে দেখতে পাবেন। এবং পাশাপাশি আমরা আস্তাবল যে মাঠ আছে সেই মাঠে আমাদের কোনো মুর্শিদাবাদেই শহরেই কোনো জিম নেই, তাই আস্তাবল মাঠে আমরা একটা মহিলাদের জন্য একটা ভালো জিম আমরা করতে চাইছি। সেটাও 25 লক্ষ টাকা ব্যয়ে আস্তাবল মাঠের এক সাইডে একটা জিম তৈরি হবে। এবং সিংহে হাই স্কুলে 10 লক্ষ টাকা ব্যয়ে ওই হাই স্কুলের একটা সৌন্দর্যায়ন করা হবে এবং কম্পিউটার রুম করে সেখানকার ছাত্রছাত্রীদের শিক্ষার কম্পিউটারে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার জন্য, কম্পিউটারে পারদর্শী করবার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সিংহি হাই স্কুলে একটা 10 লক্ষ টাকা ব্যয়ে। এবং তরুণ সমিতিতে 13 লক্ষ টাকা ব্যয়ে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটা চলে এসেছে, আমরা 14 তারিখেই সেই অ্যাম্বুলেন্সটা আমরা শুভ উদ্বোধন করব। ইতিমধ্যেই মুর্শিদাবাদের সেই অ্যাম্বুলেন্সটা চলে এসেছে তরুণ সমিতিতে। এবং 7 নম্বর ওয়ার্ড, যেটা স্টেশন থেকে একটা রাস্তা আসছে হসপিটালে ঢুকছে, সেটা খুবই খারাপ অবস্থা। সেই রাস্তাটা প্রায় 24 লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তাটা তৈরি করা হচ্ছে। আজকে আরো অনেক পরিকল্পনা আছে, কিছু কাজ হয়েছে, আরো অনেক কাজ আছে। ডিএম সাহেব ইতিমধ্যেই আমার কাছে এমপি ল্যাড থেকে 50 লক্ষ টাকা চেয়েছে এবং আমিও সেটা দিতে স্বীকৃত হয়েছি। 2-1 দিনের মধ্যে ডিএম সাহেব শুধু মুর্শিদাবাদের হাজারদুয়ারিকে কেন্দ্র করে হাজারদুয়ারির সৌন্দর্যায়ন, বিভিন্ন গেট এবং বিভিন্নভাবে কি করে আরো সুন্দর করা যায় তার জন্য তিনি তার এজেন্সি দিয়ে একটা স্কিম তৈরি করছে, জেলা শাসক নিজে। এবং সেখানেও আমি বলেছি 50 লক্ষ টাকা সেই স্কিমেও আমি দেব, আপনি এটা করুন, মুর্শিদাবাদকে আরো সুন্দর করে সাজিয়ে তুলুন। আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেইভাবে সেই স্কিমের কাজ শুরু হচ্ছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে এসেছেন, আপনারা পূজনীয় ব্যক্তি, আপনাদের সকলকে নমস্কার জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে উঠি। আপনারা সকলে ভালো থাকুন, ভগবান আপনাদের দীর্ঘজীবী করুক, ভগবান আপনাদের দীর্ঘজীবী করুক, ভগবান আপনাদের জীবন আরো সুন্দর করে গড়ে তুলুক। নতুন বছর আমাদের জন্য আরো যেন ভালো হয়, আমরা যেন আরো সকলে প্রাণবন্ত হই। এই কটা কথা বলে আপনাদের সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন, ভগবান আপনাদের সকলে কল্যাণ করুক। নমস্কার।